রাস্তা তৈরির জন্য একটি বাড়ির সামনে ঢালাই মশলা ফেলেও তা আবার তুলে নেওয়া হচ্ছে। ভোটের আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে আমরা ওড়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তা ঢালাইয়ের মশলা ফেলেও কিছুক্ষণের মধ্যেই তা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ভাইরাল ভিডিও ঘিরে তীব্র হয়েছে শাসক বিরোধী চর্চা। যেদিন রাস্তাটা হলো, এইখানে 2 গাড়ি মশলা ঢাললো আমাদের এই দূরে, ঢালার পর ওরা খেতে বসলো, দিয়ে খেয়ে উঠে কি হলো কে জানে, তারপরে আবার মশলা তুলে নিয়ে ওখান থেকে রাস্তা হলো। বলছে এটা বিজেপির রাস্তা, আমার স্বামী বিজেপি করে, ওরাই বলছে কন্ট্রাক্টরকে যে এটা বিজেপির রাস্তা। বিজেপির রাস্তা বলে এটা হবে না, তাহলে আগের দিন মেপে গেল কেন? কেতুগ্রামের নবগ্রাম পঞ্চায়েতের কাপুরহাটি গ্রামে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছিল রাস্তা ঢালাই। গলিপাড়ায় 230 ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রস্তাবিত রাস্তার একেবারে শেষের অংশে রয়েছে স্থানীয় বিজেপি নেতা ও প্রাক্তন মণ্ডল সহসভাপতি ভিকু ঘোষের বাড়ি। অভিযোগ, ওই বিজেপি নেতার বাড়ির সামনে প্রায় 20 ফুট রাস্তা ঢালাই করার পরেও মশলা তুলে ফেলা হয়। একটা পথশ্রী প্রকল্প চালু হয়েছিল, যেটা বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত কাজটা চালু হয় এবং কাজটা ঢালাই কাজ চালুও হয়ে যায়। ওই রাস্তার মধ্যে আমার বাড়ি পড়ে, যেহেতু আমি বিজেপি পার্টি করি। সেই অপরাধে কিছু টিএমসি নেতা এবং গ্রামের মেম্বার দুজনে এসে কন্ট্রাক্টরকে কাজটা বন্ধ করে দেওয়া করিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল তা মানতে নারাজ। তৃণমূল কংগ্রেসের কি চরিত্র দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যায় বলে যার জন্য এরকম পরিস্থিতি। আবার আগামী দিনও কিন্তু এই ভোটেও তৃণমূল কংগ্রেস ওখানে হারবে নিশ্চিত। না না না, ওটা কোনো কারণই না। আমরা সমস্ত কাজ সকলের জন্যই করি, তার কারণে যেটা করেছে ওনারা ভুল। তার কারণে হচ্ছে বিজেপি যে একটা কর্মী আছে, সেই কর্মী কিন্তু এটা ভুলবশত কিন্তু আমাদেরকে নিয়ে ফাঁসানোর জন্য এই কাজটা করতে চাইছে। আমার টাকার যে হিসাবে এসছে সেই হিসাবেই করা হয়েছে। ঢালাই করার পরেও তা তুলে ফেলা হলো কেন? বিরোধী দল বা বিরোধী মতের সমর্থক হলেই কি সরকারি প্রকল্পের সুবিধায় কোপ পড়বে? বিভিন্ন শাসক নেতার হুঁশিয়ারির মধ্যেই ফের প্রশ্ন তুলে দিল কেতুগ্রামের ঘটনা। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এখনো ঘোষণা হয়নি বিধানসভা ভোটের দিনক্ষণ, কিন্তু তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। এই আবহে ফের বীরভূমে উঠল গুলি বোমাবাজির অভিযোগ। নানুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, শুক্রবার রাতে থুপসারা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি মহেন্দ্র বাগদির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গতকাল রাতে দেখি 1:30 নাগাদ আমার বাড়িতে বোমা ফাটলো একটা। ঘুম থেকে উঠে দেখি ধুমায় চাতায় কিছু দেখা যাচ্ছে না। একুশ সালে আমাকে গ্রাম ছাড়া করেছিল, অত্যাচার করেছিল তৃণমূল গুন্ডারা। এই খবর দমানোর চেষ্টা করছে যে বিজেপি করা যাবে না। বিজেপি নেতা যখন এই অভিযোগ তুলছেন, তখন পাল্টা গটাপ তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। এটা ওদের গটাপ ঘটনা, নানুরে ওদের কোনো অস্তিত্বই নেই। সেই জন্য কোন রকমের ভেসে থাকার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ওখানে কোনো প্রয়োজনই নেই। 2-5টা 7টা 10টা যা লোক আছে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বীরভূমেরই হেতমপুর গ্রামে। অভিযোগ, শুক্রবার ভোর রাতে হেতমপুর অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আমার বাড়িতে দরজা ধাক্কাধাক্কির আওয়াজ আছে। ওর আবার সেম ঘটনা রাত 3:30টার সময়, প্রায় আনুমানিক 3:30টার সময় আমার দরজাতে যেন কেউ বা কারা লাথি মারছে। সেই সময় দুটো আওয়াজ পাই আমি। তারপর যখন লাইট আলো টালো জ্বালানো হয়, তখন দেখতে পাই যে আমার কাছে একটা গুলি মারা হয়েছে। সবাই আতঙ্কিত। আমার পায়ে শিকল পরানোর জন্য হয়তো এই জিনিসটা করা হয়েছে। এদিকে ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে বিজেপি। সম্পূর্ণভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। যে গোষ্ঠীদ্বন্দ্বটা কোথায় গিয়ে পৌঁছেছে, এখন তৃণমূলের কর্মীরা নিজেরাই আশঙ্কিত। সাধারণ মানুষ অনেক আগেই জেনে গেছে, তাই তৃণমূল থেকে মানুষ যেমন সরে গেছে, আগামী দিনে তৃণমূলের কর্মীরাও তৃণমূল থেকে সরে যাবে। বীরভূমের দুটি ঘটনাতেই অভিযোগ করা হয়েছে থানায়। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।